একটা যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি প্রতিপক্ষের প্রতিটি ষড়যন্ত্র হিসেব করে রাখা হয়, তাহলে যুদ্ধের ময়দানে প্রথম আঘাতটা আসলে কে করবে? ইরানের সাম্প্রতিক সামরিক বার্তায় এমন কিছু ইঙ্গিত মিলেছে যা নতুন করে এই প্রশ্নই সামনে আনছে। কারণ তেহরান এবার শুধু অস্ত্রের শক্তির ওপর নয়, যুদ্ধের আগে থেকেই একাধিক স্তরে প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরান কোনোভাবেই শত্রুদের ষড়যন্ত্র বা সামরিক দুঃসাহসিকতার পরীক্ষাগার নয়। দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন হলে সর্বশক্তি দিয়ে তার কঠোর জবাব দেওয়া হবে। পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনী 4টি মৌলিক কৌশলকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে। প্রথম কৌশল হচ্ছে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করা। অর্থাৎ সম্ভাব্য সংঘাতে কোনো বাহিনী বিচ্ছিন্নভাবে নয়, বরং সমন্বিত শক্তি হিসেবে কাজ করবে। শত্রুর আক্রমণ যে দিক থেকে আসুক, তার মোকাবেলায় সামরিক বাহিনীগুলোর মধ্যে দ্রুত সমন্বয় নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য। দ্বিতীয় কৌশল হলো ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানো। ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে আরও কার্যকর ও প্রস্তুত করে তোলার উপর জোর দিচ্ছে তেহরান। অর্থাৎ শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জাম নয়, যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় কৌশলটি আরও গুরুত্বপূর্ণ, সেনাদের জ্ঞান, চিন্তাশক্তি, মানসিক দৃঢ়তা ও আধ্যাত্মিক শক্তি বাড়ানো। আমির হাতামির বক্তব্য অনুযায়ী আধুনিক যুদ্ধ আর শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি একই সঙ্গে ইচ্ছাশক্তি, চিন্তা এবং একটি জাতির প্রতিরোধ ক্ষমতার লড়াই। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি সৈন্যদের মানসিক শক্তিকেও বড় অস্ত্র হিসেবে দেখছে ইরান। চতুর্থ কৌশল হলো সামরিক বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মান ও কল্যাণ নিশ্চিত করা। কারণ একটি বাহিনীকে দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে শুধু অস্ত্র-শস্ত্র যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে প্রস্তুত জনবল। ইরানের সামরিক নেতৃত্ব সেই প্রস্তুতির অংশ হিসেবেই সেনাদের কল্যাণের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। এই 4 কৌশলকে ভবিষ্যৎ হুমকি মোকাবেলার মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন ইরানের সেনাপ্রধান। তার বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে, তেহরান শত্রুর গতিবিধি শুধু বর্তমান পরিস্থিতির ভিত্তিতে দেখছে না, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সব ধরনের সামরিক ও কৌশলগত গতিবিধির ওপর নজর রাখছে ইরান। আমির হাতামি বলেন, শত্রুরা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র ও হুমকি তৈরির চেষ্টা বন্ধ হয়নি। তাই ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তেহরানের হিসাব শুধু আজকের কোনো সম্ভাব্য হামলা নিয়ে নয়, ভবিষ্যতে প্রতিপক্ষ কোন পথে এগোতে পারে সেটিও তাদের পরিকল্পনার অংশ। আর সবচেয়ে কঠোর বার্তাটি এসেছে আগ্রাসনের সম্ভাব্য জবাব নিয়ে। ইরানের সেনাপ্রধান বলেছেন, দেশটির সেনাবাহিনী নিজেদের বিশ্বাস, অভিজ্ঞতা, প্রস্তুতি এবং জনগণের সমর্থনের উপর নির্ভর করে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলকভাবে দাঁড়াবে। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। অর্থাৎ ইরানের এই বার্তা শুধু একটি সতর্কতা নয়, বরং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের জন্য একটি সমন্বিত প্রস্তুতির ইঙ্গিত। সামরিক সমন্বয়, যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি, সৈন্যদের মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা এবং বাহিনীর অভ্যন্তরীণ সক্ষমতা, এই 4 স্তম্ভের ওপর দাঁড়িয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।